এআইডিওয়াইওর ৫৯তম প্রতিষ্ঠা দিবস পালিত হলো হলদিবাড়িতে। বুধবার হলদিবাড়ি ব্লকের আঙ্গুল দেখা মোড়ে যথাযোগ্য মর্যাদার সাথে পালন করা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের হলদিবাড়ি ব্লক সম্পাদক রুস্তম সরকার, সভাপতি সুকান্ত রায়, কোচবিহার জেলা কমিটির সদস্য জহিদুল হক, মনীন্দ্রনাথ রায়, বাসুদেব রায়, আইনুল হক সরকার, নিতাই বর্মন, অভিজিৎ রায় ও সংগঠনের অন্যান্য সদস্যরা। এই দিন প্রথমে সংগঠনের পতাকা উত্তোলন করেন ব্লক সম্পাদক রুস্তম সরকার। এরপর সমস্ত শহীদের স্মৃতির উদ্দেশ্যে শহীদ বেদিতে মাল্যদান ও পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানানো হয়। কোচবিহার জেলা কমিটির সদস্য জহিদুল হক বলেন, আজকের এই দিনটি যথাযোগ্য মর্যাদার সাথে সারা ভারতবর্ষের সাথে সাথে আমরা এখানে পালন করছি। 1966 সালে আজকের এই দিনে মহান মার্ক্সবাদী চিন্তানায়ক শিবদাস ঘোষের চিন্তাধারার ভিত্তিতে ভারতবর্ষের মাটিতে বিপ্লবী যুব সংগঠন এআইডিওয়াইও প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার জন্মলগ্ন থেকে এখনো পর্যন্ত সমস্ত বেকারের কাজের দাবিতে, ঢালাও মদের লাইসেন্সের বিরুদ্ধে ও অবিলম্বে মদ নিষিদ্ধ করার দাবিতে যুব সংগঠন এআইডিওয়াইও লাগাতার লড়াই আন্দোলন করছে। কেন্দ্র এবং রাজ্য সরকার যেভাবে পরিকল্পিতভাবে যুব সমাজের ওপর নৈতিক আক্রমণ নেমে আনছে, তাতে যুব সমাজ দিশেহারা। কর্মহীন যুবক যুবতী কাজ না পেয়ে হতাশায় আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হচ্ছে। এমত অবস্থায় সমস্ত যুব সমাজ তথা সমাজের শুভ বুদ্ধি সম্পন্ন সাধারণ মানুষের কাছে আবেদন, আসুন একত্রিত সংঘবদ্ধ হয়ে যুব সমাজের নানান দাবির ওপর ভিত্তি করে দুর্বার যুব আন্দোলন গড়ে তোলার আহ্বান রাখে অল ইন্ডিয়া ডিওয়াইও। বিভিন্ন প্রদেশে রাজ্য সরকারগুলো শিক্ষা আজকে যুবকদের মেরুদণ্ড ধ্বংস করার জন্য যে ধরনের ঢালাও মদের লাইসেন্স, অপরদিকে বেকারদের কাজ নেই, কাজের দাবিতে একদিকে যারা বেকার আন্দোলন করছে, যারা ন্যায্য চাকরির দাবিতে আন্দোলন করছে, তাদের উপর দমন পীড়ন, পুলিশি অত্যাচার যেমন চলছে, আবার পাশাপাশি সাধারণ যুবকদের, বেকারদের আজকে যারা কাজের দাবি করছে রাজ্য কেন্দ্র সরকারের কাছে, তারা কাজ দিতে পারছে না। আজকে চপের দোকান দিন, চায়ের দোকান খুলুন, এইভাবে প্রতিশ্রুতি দিচ্ছে। আজকে যুব ভাতা নেই, আজকে বেকাররা হন্যে হয়ে বিভিন্ন প্রদেশে পরিযায়ী শ্রমিক হয়ে ঘুরছে, হন্যে হয়ে বিভিন্ন প্রদেশে মারা যাচ্ছে। তারা কাজের সন্ধানে গিয়ে তাদের বডি চলে আসছে বাড়িতে। এই রকম একটা পরিস্থিতির মধ্যে আমাদের প্রিয় যুব সংগঠন এআইডিওয়াইওর ৫৯তম প্রতিষ্ঠা দিবস আমরা উদযাপন করছি গোটা ভারতবর্ষব্যাপী। আমরা এই উদযাপন করছি মূলত কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের কাছে দাবি রাখছি, যে ধরনের ছাত্র যুব সমাজদের মেরুদণ্ড ধ্বংস করার জন্য তোমরা আজকে মদের লাইসেন্স দিয়ে পাড়ায় পাড়ায়, অলিতে গলিতে, বাজারে সর্বত্র আজকে ঢালাও মদের লাইসেন্স দিয়ে যুবকদের মেরুদণ্ড ভেঙে দেওয়ার চক্রান্ত করছো। অপরদিকে শিক্ষা কেড়ে নিচ্ছ, আজকে কাজ দিতে পারছো না। আজকে চাকরির পরীক্ষায় দুর্নীতি, কোটি কোটি টাকার দুর্নীতি, যারা আজকে প্রাপ্য যোগ্য চাকরি প্রার্থী তাদেরকে চাকরি দিতে পারছো না। এর সুরাহা করতে হবে, মদ নিষিদ্ধ করতে হবে, চাকরি দিতে হবে। যতক্ষণ পর্যন্ত বেকারদের কাজের সন্ধান দিতে পারছো না, ততক্ষণ পর্যন্ত সকল বেকারদের যুব ভাতা দিতে হবে। এই দাবিতে কিন্তু আমরা আন্দোলন গড়ে তুলছি। আজকে শুধু পশ্চিমবাংলা নয়, ভারতবর্ষের ২৮টি প্রদেশে এআইডিওয়াইওর নেতৃত্বে যুব আন্দোলন সংগঠিত হচ্ছে। আজকে হলদিবাড়িতে হচ্ছে, সর্বত্র হচ্ছে। এই আন্দোলন ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনে, ঐক্যবদ্ধ আন্দোলনে নিয়ে যাওয়ার জন্য আমরা সংকল্পবদ্ধ। ডিওয়াইও আজকের এই দিনে প্রতিষ্ঠা দিবসে শপথ নেওয়ার দিন আমাদের। আমরা যুব আন্দোলন দুর্বারভাবে গড়ে তুলব। আমরা যুবকদের এগিয়ে আসার জন্য আহ্বান করব। আজকে যে ধরনের মদ অপসংস্কৃতি,
আজকে কাজের দাবিতে যেভাবে আজকে যুব আন্দোলন হচ্ছে, এই আন্দোলনকে দীর্ঘস্থায়ী করতে হবে। এই আন্দোলনই একদিন আমাদের এই দাবি আদায় করতে বাধ্য করাবে। ভোট নয়, আজকে ভোটের রাজনৈতিক যে দলগুলো আজকে ভোটের আগে যে ধরনের প্রতিশ্রুতি দেয়, তারা কোনো প্রতিশ্রুতি রক্ষা করে না আমরা জানি। ফলে ভোট দিয়ে এগুলো হবে না। চাই শক্তিশালী গণ আন্দোলন। তাই বিপ্লবী যুব সংগঠনে আইডিওআইও যুবকদের কাছে আহ্বান রাখে, আগামী দিনে কাজের দাবিতে দুর্বার যুব আন্দোলন গড়ে তোলার জন্য ভারতবর্ষের মহান মার্ক্সবাদী চিন্তানায়ক কমরেড শিবদাস ঘোষের চিন্তাধারার ভিত্তিতে এআইডিওআইও যেভাবে 28টি প্রদেশে যুব আন্দোলন গড়ে তুলছে, এই আন্দোলন আগামী দিনে বৃহত্তর রূপ নেবে। এই আন্দোলনে সকলকে এগিয়ে আসার জন্য আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি।